পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এক হয়ে নেমেছিল। সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র আবার ফেরত আসবে। সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল আমরা সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করব। সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল যেসব শহীদ জীবন দিয়েছেন তাদের মায়ের সেই প্রত্যাশার বাংলাদেশ আমরা আবার সবাই এক হয়ে বিনির্মাণ করব। আজকে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এটি সেই দল যেটি 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি গুম, খুন, হামলা, মামলা শিকার হয়েছিল। বিএনপি সেই রাজনৈতিক দল যেটি ফ্যাসিবাদের সময় 400-এরও বেশি শহীদদের ধারণ করেছে। যারা বিএনপি নেতাকর্মী তারা একের পর রক্ত ঝরিয়েছেন। বিএনপি সেই রাজনৈতিক দল যার অঙ্গ সংগঠন ছাত্র দলের 140 জনের বেশি শহীদ হয়েছিলেন। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের, প্রতিটি পেশার মানুষের এবং অবশ্যই প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের। যেহেতু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। স্বাভাবিকভাবেই আমাদের প্রতিটি নেতা কর্মী এবং পেশাজীবী সংগঠন, অঙ্গ এবং সহযোগী সংগঠন সর্বস্ব দিয়ে রাজপথে থেকে জনগণের সাথে রেখেছিল, জনগণের পাশে থেকেছিল। আজকে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সেই বৃহত্তর ঐক্যকে আবারও ধারণ করতে চাই। অবশ্যই আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ, ভিন্ন মূল্যবোধ থাকবে, বা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করব, যতক্ষণ পর্যন্ত আমরা দেশপ্রেমকে ধারণ করব, ততক্ষণ পর্যন্ত জাতির বৃহত্তর স্বার্থের জায়গাগুলোতে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জায়গাতে, জনগণের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অগ্রসর থাকবো, একসাথে কাজ করে যাব। সেখানে প্রতিটি পেশার এবং শ্রেণীর মানুষ যেভাবে গণঅভ্যুত্থানে এবং 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছিল, সেই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সাংবাদিকদের দায়িত্বটা আরো বেশি, কারণ আপনারা জাতির দর্পণের মতন করে সকল স্টেক হোল্ডারদের ভূমিকা গণমানুষের সামনে উপস্থাপন করেন। আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের মাঝে একটা বিশাল অংশ যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, দেশের মানুষের পক্ষে অবস্থান করেছিলেন, আজকের পরিবর্তিত পরিস্থিতিতেও আমরা সবাই মিলে এক হয়ে যা সত্য এবং সঠিক, যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত, সেটা জাতির সামনে উপস্থাপন করব। ঐতিহ্যগত বিএনপি সে রাজনৈতিক দল যেটি বারবার বাক স্বাধীনতা স্থাপন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সরকার পরিচালনা আসেন, 4টির বাইরে সব সংবাদপত্র বন্ধ ছিল, উনি সবগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন। দেশের এবং খালেদা জিয়ার সময় সবচেয়ে বেশি গণমাধ্যম বাংলাদেশে পথযাত্রা শুরু করে এবং একটিবারের জন্য কোনো বাক স্বাধীনতা কোনোভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। আমরা যখন প্রেস ক্লাবের যে উন্নয়ন এবং অভিযাত্রা, সেখানে শুরু করতে বিএনপি সরকার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কি ভূমিকা রেখেছিলেন। আজকে আমরা যে ঢাকা রেফারেন্স ইউনিটি রয়েছে, এটিও শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন। আজকে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের সেই সময়ে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা হরণ করেছিলেন। উনি এমনভাবে বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছিলেন যেখানে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে ওনার কথা বলার অধিকারকে, ওনার বক্তব্য প্রচারের অধিকারকে, ওনার প্রচারণার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেটি করে ফ্যাসিবাদ সফল হয় নাই, কারণ যখন একজন রাষ্ট্রনায়ক জনগণের ভালোবাসা, জনগণের মমত্ববোধ এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তখন জনগণের সেই প্রত্যাশার প্রকাশ ঘটে। আর তার কারণে আমরা দেখেছি যখন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান বাংলাদেশে ফেরত আসলেন, বাংলাদেশ না শুধু বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় স্বদেশী প্রত্যাবর্তনের মাধ্যমে ওনাকে বরণ করে নেওয়া হয়েছিল। সেই স্বদেশী প্রত্যাবর্তনের বহিঃপ্রকাশ আমরা দেখেছি পরবর্তীতে সেই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে, যেখানে বিএনপি নিরঙ্কুশ বিজয়ে 2/3 বেশি আসন নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনায় এসেছি। জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। আজকের পরিবর্তিত এই রাষ্ট্র ব্যবস্থায় সামনের দিনগুলোতে আমরা সবাই এক হয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং দেশপ্রেমকে ধারণ করে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই নির্বাচন ইশতেহারে যে প্রস্তাবনা দেওয়া ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি ছিল, তার প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে, সেক্টর ধরে ধরে আমরা বাস্তবায়ন করব। এবং আজকে প্রায় 5 মাস হতে চলল নির্বাচিত সরকারের এই সময়টিতে আপনারা দেখবেন প্রতিটি মিনিস্ট্রিতে, প্রতিটি নির্বাচনী ইশতেহারের প্রধান ধারাগুলো বাস্তবায়নের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা যদি সবাই আমাদের বৃহত্তর ঐক্য,
জাতীয় স্বার্থ এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিই। যেভাবে আমাদের সবার নেতা জনাব তারেক রহমান বারবার বলছেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। তবে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ, যার ভিত্তি হবে সমৃদ্ধি, যার ভিত্তি হবে স্বনির্ভরতা এবং যার লক্ষ্য হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, তা অবশ্যই নিশ্চিত করতে পারবো। সেই পথযাত্রায় বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে বলিষ্ঠ ভূমিকা ঢাকা ইউনিভার্সিটি ইউনিট রেখেছে, আগামী বাংলাদেশেও ইনশাআল্লাহ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় তারা আরো বেশি দায়িত্বশীল, আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের দিক থেকেও আরো বেশি সহযোগিতা, আরো বেশি পৃষ্ঠপোষকতা হবে। এটি আমার কথা। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।